হাতে মাত্র আর খুব অল্প কয়েকদিন সময় আছে আপনার 2024-এর ইউএস এর যে টেক্সট ফর্মটা ফিল আপ করার, সেই ফর্মটা ফিল আপ করার জন্য আপনার ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সময় আছে। আজকের ভিডিওটাতে আমি এটা নিয়েই কথা বলবো যে কিভাবে ইউএস এর টেক্সট ফর্মটা সাবমিট করা হয়, অথবা আমি রিসাবমিট করতেছি। আমি সেই ভিডিওটাই আপনাদের সামনে দেখাবো, আপনাদের সাথে কথায় কথায় ফর্মটা ফিল আপও করবো। আশা করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটা ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর বরাবর মতো শুভকামনা সবসময় রইল। আপনার মেলটা, এই যে ইউএস এর টেক্সট সাবমিট করার যে মেলটা, এই মেলটা আমরা যারা AdSense ইউজ করতেছি, আপনি আপনার মেলে গেলে দেখবেন অনেক দিন আগে এই মেলটা চলে আসছে। এখানে ওরা ডিটেলস অনেক কিছু লিখে দিছে যে এটা আপনার কেন ফিল আপ করতে হবে, এটা ফিল আপ করার জন্য আপনার কি কি দরকার, কতদিন সময় আছে, মেয়াদ আছে, ফিল আপ করার পরে আপনার কি সুবিধা হবে, ওগুলোই আপনি এখান থেকে আপনার ক্রিয়েট এ নিউ ফর্মে যেতে পারেন। আপনার যে গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট আছে ওটাকে আপনি এখান থেকে লগ ইন করে নিয়ে যেতে পারেন, অথবা আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে ডাইরেক্টলি ওই অ্যাকাউন্ট থেকে আপনি যেতে পারেন। এটা দেখেন, এটা আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমি আমার একই জিমেল দিয়ে আমি আমার ইউটিউব এবং ওয়েবসাইটের দুটার ভিতরেই গুগল অ্যাডসেন্সের সার্ভিস আমি নিতেছি। এখানে আমি এটা আপনারা দেখতে পাবেন যে আমি একটা ফর্ম ফিল আপ করলেই আমার দুটোটা, যেহেতু এক ইমেল দিয়ে করা, দুটোটা ফর্মই ওরা অ্যাকসেপ্ট করে। উপরে দেখেন নোটিফিকেশন গেছে, সবার এরকম অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে দেখবেন নোটিফিকেশন আছে। আপনি নোটিফিকেশন থেকেও ওখান থেকে যে আপনি এটাকে ফিল আপ করতে পারেন, অথবা এই যে আমি আপনাকে দেখাইতেছি যে এটা আমার ওয়েবসাইটের অ্যাডসেন্সটা, আপনি এখান থেকে যেতে পারেন, অথবা এটা আমার ইউটিউবের, দেখতেছেন মোটামুটি 90% আপ আমার পেমেন্টটা। আশা করি খুব তাড়াতাড়ি পাবো যদি আপনাদের সাপোর্ট পাই। এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ ফর্মে যেতে পারেন। দেখেন, আমি এই যে আপনি যদি এখানে ক্রিয়েট এ নিউ ফর্মে ক্লিক করেন তাহলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবো। যেহেতু আমি আগের বার ওইটা ইউজ করছিলাম, ওটার ডিটেলস এখানে দেখাইতেছে। ওগুলো না দেখে আমি এখানে দেখাই যে নিউ ফর্মটা কীভাবে ফিল আপ করি। আমি বাহরাইন থেকে আমার ফর্মটা ফিল আপ করতেছি। ফিল আপ করতে মোটামুটি 15-20 মিনিট সময় লাগে। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার জন্য ভালো হবে, আমি আশা করি। আপনি ক্রিয়েট এ নিউ ফর্মে ক্লিক করার সাথে সাথে ওরা আপনাকে আপনার অথরিটি চাইবে, আপনাকে আপনার পাসওয়ার্ড সহ লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনাকে ওরা একটা ফর্মে নিয়ে যাবে। দেখেন এখানে দেখাইতেছে যে আপনি কি ইন্ডিভিজুয়াল নাকি আপনি এজেন্সি রান করতেছেন ওইটা। তো আমি ইন্ডিভিজুয়াল। আর ইউ সিটিজেন অর রেসিডেন্টস অফ দ্য ইউনাইটেড স্টেট? নো। আর আমরা এখানে W8 ব্যান, ওই ফর্মটা যেহেতু আমরা নন ইউএস আর ইন্ডিভিজুয়াল, আমাদের জন্যই এই ফর্মটা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করে নেক্সটে দেওয়ার পরে আপনাকে ওরা এই জায়গায় ফর্মের পরবর্তী ধাপে নিয়ে আসবে। সেটা আপনার টেক্সট আইডেন্টিটি দেখতে পেতেছেন, নাম অপশনাল, দ্বিতীয়টা অপশনাল, তৃতীয়টা আমার কান্ট্রি, আপনি কোন জায়গা থেকে এটা ফিল আপ করতেছেন ওই কান্ট্রি। এখানে কোয়ারেন্টিন অপশনাল, আপনি আপনার যদি টিন আইডি থাকে আপনি ইউজ করতে পারেন, ইউজ করাটা বেটার মনে করি। এখানে যেহেতু অপশনাল আমি নাই দিলাম, আর আমার টিন নাম্বার নাই, যেহেতু এখানে বাহারাইনি ট্যাক্স পে করতে হয় না, টিন নাম্বারটা প্রয়োজন নাই।
এটা আমি অপশনাল যেহেতু সেহেতু এটা আমি খালি রেখে আমি নেক্সটে যাব। নেক্সটে গেলে আপনাকে আপনার অ্যাড্রেস চাইবে, আপনার যে মেইলিং অ্যাড্রেসটা, আপনার রেকর্ডের যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে এটা ফিল আপ করবেন। টেক্সট ট্রিটি এই জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি অনেক কিছু হয়তো বুঝতে পারিনি। বাহরাইনের সাথে এখানে দেখাইতেছিলাম বাহরাইন অ্যান্ড দ্য ইউএস ডোন্ট হ্যাভ এ টেক্সট ট্রিটি, সেই কারণে হয়তো বা এখানে দিচ্ছে যে এখানে আমাকে দেওয়া লাগছে আই এম নট এলিজিবল ফর এ রিডিউসড উইথড্রয়াল রেট। এই জিনিসটা আমি আসলে অনেকটুকু বুঝতে পারি নাই, কিন্তু আমি যখন আপনার ইয়েস আই এম এলিজিবল ফর রিডিউসড উইথ হোল্ডিং রেট এখানে দেওয়ার পরে আমি বাহরাইনের নামটা, বাহরাইনের জন্য যে এইটা অপশনটা খুঁজে পাই নাই, কিন্তু বাংলাদেশের জন্য আছে। এখানে বাংলাদেশ দেওয়ার পরে আপনি কত পার্সেন্ট রিডিউস করতে চাইতেছেন, আপনি কত পার্সেন্ট উইথহোল্ডিং রেট দিতে চাইতেছেন, ওই অপশনটা আসে। আপনারা ওইটা দেখা ট্যাপ করে নিতে পারেন। এখানে যেহেতু আই এম নট এলিজিবল, আমি ওটাকে নো দিছি। নো দেওয়ার পরে নেক্সটে আসলাম। নেক্সটে আপনাকে দেখাইতেছে যে দেখেন অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্মড ইন ইউএসএ। আমার কোনো অ্যাক্টিভিটিস, আমার কোনো সার্ভিস ইউএসএতে পারফর্ম করতেছে কিনা বা চলতেছে কিনা ওইটা। তো এখানে আমি ইয়েস দিছি। পরবর্তীতে এটা আমি আবার চিন্তা ভাবনা কইরা আবার এটাকে নো দিছি। ইউএসএতে বিজনেস করাটাই, এখানে বসে ইউএসএতে বিজনেস করার একটা ইচ্ছে ছিল অনলাইনে। সেই পরিকল্পনা নিয়ে আগাইতেছি, সাপোর্ট করেন। আচ্ছা, ওটা পরে আসতেছি আমি। আপনাকে এখানে দেখেন কথায় কথায়, আপনি যদি একটু রিপিট করে দেখেন যে কথায় কথায় কিন্তু আমি ফিল আপ করে ফেলছি। এটা আমার PDF ফাইল, সার্টিফিকেট অফ ফরেন স্টেট অফ বেনিফিশিয়াল ওনার ফর ইউনাইটেড স্টেটস হোল্ডিং ইন্ডিভিজুয়াল। দেখেন এটা আমার ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমি যে ইনফরমেশন ওদের দিয়েছি ওই ইনফরমেশন অনুযায়ী ওরা আমার ফর্মটাকে ফিল আপ করে নিছে। খুব সহজে, খুবই সহজে ফর্মটা ফিল আপ করা যায়। আপনারা ভিডিওটা আরেকবার যদি দেখেন তাহলে খুব ইজিলি আপনি নিজেরটা নিজে করতে পারেন, যারা এখনো পর্যন্ত করেন নাই। তারপরে এটাকে আমি এগ্রি করে দেওয়ার পরে আই এগ্রি। এটা আপনি 30 দিনের ভিতরে যদি করতে চান, কারেক্ট করতে চান, যদি কোনো আপনার মিস ইনফরমেশন থাকে ওটা করতে পারেন। এটাকে আমি বারবার, ঠিক আছে, তারপর চেক করতেছিলাম যে কোনো জায়গায়, কারণ যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য, অফকোর্স এটাকে ভালোভাবে একটা যাচাই বাছাই করে তারপরে সাবমিট করাটাই বেটার মনে করছি। আপনারটা সময় করে ভালো মতো জেনে বুঝে তারপরে করেন, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলেন। এই ট্যাক্স ট্রিটিটা নিয়ে গবেষণা করতে করতে আপনাদের সাথে একটু শেয়ার করি যে একটু আগে বলতেছিলাম যে আপনি ইউএসএতে বিজনেস করার যদি ইচ্ছে থাকে অনলাইনে,
তাহলে কিভাবে করতে পারেন, বা আমার ইচ্ছাটা একটু আগে আপনাদের জানাইছিলাম। সেই কারণে একটা ওয়েবসাইট তৈরি করছি। আর বর্তমানে ড্রপশিপিং বিজনেসটা মনে হয় খুব ভালো চলতেছে। যাদের ইনভেস্টমেন্ট খুবই কম তারা ড্রপশিপিংয়ের মাধ্যমে শুরু করতে পারে আমি মনে করি। সেই উদ্দেশ্যে থেকেই আমি আমার ওয়েবসাইটটা তৈরি করছি। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে ডেসক্রিপশনে আমার ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে, আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট করবেন। অ্যান্ড ইফ ইউ নিড এনি সার্ভিস ফ্রম মি অর ফ্রম মাই টিম, আপনি আমার সাথে কানেক্ট হতে পারেন আমার ওয়েবসাইটে গিয়ে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি অনেকটা এগিয়ে গেছি। এখানে টেক্সট রিপোর্টিংটা আপনার দেখেন লেখা দিছে যে গো পেপারলেস রিকমেন্ডেড, ওরা রিকমেন্ড করছে। তারপর আমি গেট ডকুমেন্টস বাই মেলে দিয়েছি, দেওয়ার পরে নেক্সটে দিলাম। নেক্সটে আপনার সার্টিফাই অ্যান্ড সাইন ডিক্লেয়ার দ্যাট, এটা আপনার টিক মার্ক করে দেবেন। এটা আপনি 30 দিনের ভিতরে কারেক্ট করতে পারেন। আপনার যদি কোনো মিস ইনফরমেশন থাকে তাহলে এরকম করে বারবার চেক করে নেবেন আপনার ফর্মটা। এটা খুবই দরকারি একটা ফর্ম। এখানে আপনি ইয়ারটা দিতে পারেন, এটা আপনার যেহেতু এটা আপনি ক্ল্যারিফাই করছেন, এটা সার্টিফাই করা, আপনি সাবমিট করার সাথে সাথে ওরা অটোমেটিকলি ডেটটা নিয়ে নেয়। আমি এখানে ডিসক্রিপশনে শুধু ডেটটা দিয়ে দিয়েছি আমি কবে সাবমিট করছি। এটা দেওয়ার পরে আপনার ফর্ম ফিল আপের মোটামুটি আপনি শেষে অংশে চলে আসছেন। একটু আপনার বাকি আছে মনে হয় ইয়োর সিগনেচার, আর এই জায়গায় হ্যাঁ আমি বেনিফিশিয়াল ওনার ইয়েস দিলে আপনার সাইনটা ওরা অ্যাকসেপ্ট করে নেবে। তারপর আবার চেক করেন, চেক করে দেখেন আপনি পরবর্তী 30 দিনের ভিতরে এটাকে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরও সাবমিট করার আগে ভালোভাবে দেখে নেওয়াটাই বেটার। আমি সাবমিট করে দিছি আমারটা। ও আপনাদের সাবমিট করার সাথে সাথে এটা একটু সময় নিব, যেহেতু আপনার ইনফরমেশনটা আপডেট হইতেছে। দেখেন এটা আমার আগের বার নভেম্বর 2023-এর। ইউটিউব এখন নানানভাবে নানান পলিসি নিয়ে আসতেছে, যেটা আসলে দরকার, নিজেদের সিকিউরিটির জন্য দরকার। গুড আমি মনে করি। দেখেন এটা আমার 2027 পর্যন্ত দিচ্ছে ভ্যালিডিটি, 2027 ডিসেম্বরে এটা এক্সপায়ার হয়ে যাব। আর বলছিলাম যে ডেটটা অটোমেটিকলি অ্যাকসেপ্ট করে নিছে, দেখেন এগুলো। আর এই যেখানে আমার পেপার মেলটা ওরা রিকমেন্ড করছিল, আমি তখন দিই নাই। এই জায়গা থেকে আবারও যেহেতু দেখাইতেছে মনে করি দিয়ে দেওয়াটাই ভালো। ওরা জাস্ট আপনার জিমেলে মেল করে দিব, পেপারলেস ডকুমেন্টসগুলো আপনি পেয়ে যাবেন সাথে সাথে। অ্যাকসেপ্ট অ্যান্ড ডেলিভারিটা দিয়ে দিলাম, টিকমার্ক দিয়ে এটাকে সাবমিট করে দেন। দেখেন অল আর ক্লিয়ার হিয়ার অ্যান্ড ইউর স্ট্যাটাস ইজ অ্যাপ্রুভড। আমার একটু রিফ্রেশ করে দেখেন, অথবা আপনি আপনার মেইলে গিয়ে দেখতে পারেন, ওরা অলরেডি আপনাকে মেল পাঠাই দিছে যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে। দেখেন মেল করে দিছে অলরেডি, ইউর টেক্সট ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। আপনি এখান থেকে এটাকে ভিউ করে দেখতে পারেন, অথবা আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে চেক করে দেখতে পারেন। আপনি আপনার ফর্মটা চেক করতে থাকেন, আর ভিডিওর শেষ মুহূর্তে আমি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি, আমার পার্সোনাল কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আমি লেনার্ড, মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও আপলোড দিই, আপনাদের সাথে কানেক্ট হইতে চাইতেছি। আশা করি আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর
যদি আপনার কোনো হেল্প লাগে, আপনার যদি কোনো ওয়েবসাইট রিলেটেড অথবা ইউটিউব রিলেটেড অথবা ডিজিটাল প্ল্যাটফর্ম রিলেটেড অ্যাফিলিয়েটস, সাপোজ লাইক অ্যাফিলিয়েট অর এরকম যদি আপনার কোনো হেল্প লাগে, তাহলে আপনি কাইন্ডলি আমার ওয়েবসাইটটা ভিজিট করেন। ডেসক্রিপশনে আমার ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে leonardwebstore.com। আর সেখান থেকে আপনি আমার ওয়েবসাইটটা ভিজিট করে যদি আপনি ইন্টারেস্টেড হন, ইউ ক্যান কানেক্ট উইথ মি ফ্রম দেয়ার। আর ভিডিওটা শেষ করতেছি। এই ভিডিওতে যদি কোনো মিসগাইড থাকে, কোনো মিস ইনফরমেশন থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আমি ফেসবুক, ইউটিউব কোনো জায়গায় আপলোড দিতেছি। ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবার জন্য শুভকামনা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আবার।